আজকে থেকে আমার ডেইলি রুটিনটা চেঞ্জ হয়ে যাবে, সাথে সিন্ধুমণিরও। কজ আজকে থেকে ওর স্কুল খোলা এবং বরাবরের মতো সে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে তারপর রেডি হয়ে নিয়েছে। ওকে কিন্তু আবার রেডি হতে একটুও হেল্প করতে হয় না, শুধু ইউনিফর্মটা তার কাছে এনে দিলেই হয়, সে পুরোপুরিভাবে ইউনিফর্ম পরে রেডি হতে পারে। আর হ্যাঁ, চুলটা বাঁধাও সে নাকি শিখে গেছে। আজকে সে নিজের মতো করে চুল বাঁধা ট্রাই করেছিল, তারপর আমি বলেছি যাক আজকে তোমাকে চুল বাঁধতে হবে না, স্কুলে যাওয়ার সময় আমি চুল বেঁধে দেবো, তুমি বাসায় বসে তোমার নিজের চুল বেঁধো। তো সিন্ধুমণিকে স্কুলে দিয়ে এসে আমি কিন্তু বরাবরের মতো কিচেনে ঢুকে গেছি। আর হ্যাঁ, এখানে একটা চুলোতে পুঁই শাকটা বসিয়েছি, অন্য চুলোতে পুঁই শাকের জন্য চিংড়ি মাছ এবং নারকেলটা ভেজে নিয়েছি, সাথে কিন্তু পাঁচফোড়নও ছিল। আর এই পুঁই শাকটা কিন্তু আমাদের বাসার পাশে যে বন বিভাগ, ওখানের এক আন্টি চাষ করেছে, সে আমাদেরকে দিয়েছে। আর এটা এর আগেও একদিন খেয়েছিলাম, অনেক বেশি টেস্টি এটা। তো আজকে আমি রান্না করছি রিটা মাছ, আর আজকে এর ফুল প্রিপারেশন তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই রেসিপি শেয়ার করতে বলো, তো ভাবলাম আজকের ভিডিওর মধ্যে এই রেসিপিটা শেয়ার করি। তো রিটা মাছে কিন্তু আমি লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা বাটা এবং সরিষার তেল দিয়ে আগে থেকে ম্যারিনেট করে নিয়েছি। এটা কিন্তু একটু ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে, যাতে করে সব মশলা এই মাছের মধ্যে পুরোপুরি ঢুকে যায়। আর এই ম্যারিনেট করা মাছগুলোকে আমি কড়াইয়ে আগে থেকে সরিষার তেলে জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম, সেটার মধ্যে ছেড়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে কষানোর ক্ষেত্রে কিন্তু আমি টমেটো কুচি অ্যাড করছি। আমি সব ধরনের মাছে টমেটো কুচিটা অ্যাড করে রান্না করি, এটা আমার ভীষণ প্রিয়। তারপর আর কি ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এখানে পানিটা টকবক করে যখন ফুটে উঠবে ওই অবস্থাতে দিয়েছি সিদ্ধ করে রাখা কাঁচা কলা। আর অন্য একটা চুলাতে আমার কিন্তু গাঁটির তরকারি রান্না হচ্ছে। তো মাছের ঝোল হয়ে যাওয়ার 5 মিনিট আগে এখানে আমি একটা স্পেশাল মশলা ইউজ করছি। এখানে রয়েছে ধনিয়া জিরা বাটা এবং দিয়েছি গরম মশলা। এটা ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর মাছের ঝোলের মধ্যে অ্যাড করে দেব। এরপর আর মাছে কিন্তু এক্সট্রা কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট 5 মিনিট জাল হলে ঝোলটা টেনে আসলে মাখো মাখো অবস্থায় এটা নামিয়ে নিলেই রেডি। আর অন্য চুলাতে কিন্তু আমার পোয়া মাছের পাতুরিটা হচ্ছে। তো এখানে মাছ রান্নার ফাঁকে আমি একটু আম মাখিয়ে নেব। এগুলো কিন্তু আমার দেশের বাড়ির আম। আর আর এভাবে দেশের আম কিন্তু আমরা লবণ, মরিচ, লেবুর রস এবং সামান্য চিনি আর সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেই। তাহলে হয় কি, এর টেস্টটা অনেক বেশি ভালো হয়। এটা যেমন খালি খাওয়া যায় না, টক টক লাগে, এভাবে মাখানোর ফলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। তো আমার আম মাখাও রেডি। এবার আমি রান্না হতে হতে এটা এনজয় করব। আর দেখতে পাচ্ছেন